চলো দেখো কালকের বিপদটা আজকে ছাড়াতে যাচ্ছি। হ্যাঁ সাইকেলের শব্দ হচ্ছে, পাম্প নেই ভালো, যাই হোক আমরা যাচ্ছি এখন গ্যাসের ব্যবস্থা করতে। ও ডিউটিতে চলে যাবে, গ্যাসের একটা ব্যবস্থা করে দিয়ে চলে যাবে, আমি নিয়ে বাড়ি চলে আসবো। বাবুসোনা ঘুমোচ্ছে, মাম্মা উঠে পড়েছে। তো চলো আবার পরে কথা বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বেশি কিছু বলার নেই, তোমরা জানোই, আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতেই পারবে যে গ্যাস কিনতে কেন এসেছি আমরা। কিনতে নয়, একটা ভাড়ায় নিলাম গ্যাস। তারপর তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো দেখো আমি চলে গেলাম এই যে বাড়ি। তোমাদের দাদাভাই চলে গেল ডিউটিতে। চলো পরের কথা পরে আছে, সঙ্গে থাকো, কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। তো এই যে বাড়িতে তো এসে গেছি অনেকক্ষণ, ওদের সাথে নিচে একটু কথা বলছিলাম। আর তোমাদের দাদাভাইকে ফোন করা হয়নি, এখন ফোনটা করে জানাতে হবে, 10টা বেজেই গেছে। আর এইদিকে দেখো এই যে এটা পড়াবো এবার, চলো এটা পড়িয়ে দিই, দিয়ে ঠিকঠাক হয়েছে কিনা তোমাদের দাদাভাইকে ফোন করে একদম জানিয়ে দিই। প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে। দেখা যাচ্ছে তোমরা দেখো পরে। একদম জ্বলছে। ছোট্ট করে চা বসিয়ে দিয়েছি, কেমন লাগছে, এটা অন্যরকম জিনিস আর কি। তো কালকে দেখো লুচির বাসন সবাই যে ধুয়ে রেখে দিয়েছিলাম, তখন এগুলো এখন গুছিয়ে নেবো। তারপরে ওদের দিকে নিয়ে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে হচ্ছে স্নান করতে যাবো। স্নান করা হয়নি আজকে এখনো, আমি পুজো করবো না আজকে, তাই দেরি হবে না, স্নানটা করে এসে রান্না বসিয়ে দেবো। আর পুজো করবো না, অসুবিধা আছে। আর এইদিকে দেখো সবজি এসে গেছে ব্যাগে অনেকক্ষণই, সবজিটা খুলে দেখা হয়নি, একটু দেখি চলো তোমাদের সাথে। চুবড়িটা নিয়ে নিয়েছি, দেখি কি কি আছে। অনেক কিছু দিয়েছে, শাক দিয়েছে, একটা কুমড়ো দিয়েছে, আচ্ছা পটল একটা গড়িয়ে চলে গেছে ওইদিকে, পটল, এটা ভিন্ডি, ভালো করেছে, অনেকদিন ভিন্ডি খাওয়া হয়নি। তোমার দাদা ভাই তো আমাকে খেতেই দেয় না ভিন্ডি, আমার সব রকম রোগ আছে, অনেক রকম রোগ, তো ভিন্ডি খেতে দেয় না, খাবো। এটা আমার বাবুসোনার কুদরি ভাজা, কুল্লি ভাজা বলবে, কুল্লি ভাজা। আচ্ছা কুল্লিটা আমি ছোট্ট ঠেকাটাই তুলি, বাবুসোনাকে দেখাতেও সুবিধা হবে। হ্যাঁ, তো এগুলো ধুয়ে নিতে হবে, একটু বালি আছে, তারপর বাজার থেকে আসা জিনিসপত্র ধুয়ে নেওয়াই ভালো। চলো একটু ধুয়ে আসে না, লিকার চা বসিয়েছি, এটা ভেবো না, আমুল দুধ দিয়ে বানাবো। আর গায়ের দুধটা হচ্ছে বিকেলে নিচ্ছি একজনের বাড়ি থেকে, মেজেছি মানে বাড়ি থেকে, কারণ বাবুসোনা দই টই খেতে চায়, বিকেলের দিকে হলে সুবিধা হবে। আর কী বলবো, দিনের বেলা হলে দুধটা কেটে যাচ্ছিল, তাই আর কি দুপুরবেলা শুরু করেছি দুধটা নিতে। তো এগুলো ধুয়ে নিয়ে চলো একটু দেখাতে দেখাতে।
তো টেনশনে গ্যাস পাবো কি না, সকাল থেকে চাটা তো কিছুই খাওয়া হয়নি, ওই জন্য বাবার জন্য বানিয়েছি একটু, আর আমি আর মাম্মাম খাবো। বাবু সোনার খাওয়া হয়ে গেছে, ওকে দুধ খাইয়েছিলাম। তো দেখো এবার রান্না বান্না বসিয়ে দেবো, চলো দেখা যাক কি রান্না করি। তো বন্ধুরা এই দেখো আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তো তাড়াতাড়ি করে নিচে গিয়েছিলাম দুজনে মিলে কেটে, দুজন বলতে আমি আর কাবেরি। তো কাটা বাছাই করে সব ধোয়াধুয়ি করে নিয়ে চলে এলাম, নিজে মাছ ভাজা করছি আর মাছের ঝোল করবো ভাবছি, আর শাক ভাজা হচ্ছে। আর এদিকে বাবুর কুঁদরি ভাজা কেটে রেখেছি, এরকম কুঁদরি ভাজা কাটা আছে। তো মাছের ঝোলে খালি আলুটা কাটবো, ব্যাস ভাত হয়ে গেছে, ওইদিকে নামিয়ে রেখে দিয়েছি। তো ছোট্ট গ্যাসে কতটা কি চলে দেখা যাক। তো সন্ধ্যেবেলা এসে যাবে আমার গ্যাস একটা ছোটো আবার, যেটা আমি বাগাতে দিয়েছি আর কি। তো এই যে বাবু সোনার খুব গরম লেগেছে, ঠান্ডা জল খাচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণ কী হয় আজকে, কীভাবে সামালটা দিতে পারি আমরা। চলো, তো আমার আজকে এখনও স্নান হয়নি, কাঁসা থেকে চেঞ্জ করে নিয়ে চলছে। এই যে আর পুরো জামা টামা একদম ভিজে গেছে। যাই হোক একবারে করে নিয়ে স্নান করবো, নাহলে আবার ভিজে যাবো পুরে। চলো সঙ্গে থাকো। বাবু সোনা একটা লেজা খাবে বলে নিয়ে এসছে, ওর পছন্দ হয়েছে লেজা। আর এই যে পুরো ভাজা চলছে সবটাই, আলুটাও হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, কুঁদরি ভাজা হয়ে গেছে। এরকম আর কটা মাত্র বাকি আছে, এখানে ওর কাঁকড়া বাকি আছে আর একটুখানি ডিম আছে। কিরে খাচ্ছ? নাচে ক্লাসে যাওয়ার আগে আবার তুলে রেখে দিতে হবে। এরকম দুটো কিনা হয়েছে আজকে, বাবা কিনে দিয়েছে। দূর থেকে দেখালি দেখা যাচ্ছিল। দাও আমি খুলে দিচ্ছি। তাহলে নিচে জল পাই কেন? গরমকালে আর বর্ষাকালে নাইটি, শীতকালে তুমি যত খুশি শাড়ি পরো। আমার মতো বলে আমার বান্ধবীরা, তোমরা হচ্ছে যে গরমকালে বর্ষাকালে নাইটি পরো, গরমকালে যতবার ছাড়বে নাইটি দিয়ে নিতে দাও, শুকিয়ে যাবে। কাপড় সাজাগুলো খুবই কষ্টদায়ক, পুরো চেপে বসে যায় হাতে, কিছু দরকার নেই। যতবার খুশি, আমি তো সারাদিনে আজকে কটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছেড়েছি আজকে নাইটি, এটা নিয়ে 6টা চলছে। কোনো মাম্মামকে নিয়ে নাচের ক্লাসে যাবো তখন ছাড়বো, তারপরে আবার রাত্রিবেলা আছে, রাত্রিবেলা খাবার দাবার খাওয়ার পর শোয়ার আগে আবার গা ধুয়ে ঘুমোতে যাওয়ার আগে তখন আবার একটা ছাড়বো। মা সেখান থেকে দোকানে কিনে পাঠিয়েছে, আমি এখানে কিনেছি, চার্জারটা ছিল না। তো এই যে এগুলো ঝপঝপ করে কাছাকাছি করে মিলে দিলাম, হয়ে গেল কমপ্লিট এটা। তো এখন কটা বাজছে, এখন 2:30 বেজে গেছে। তো খেয়ে দিয়ে এবার খাবো। বাবুসোনাকে দিয়ে এসেছি, বাবার আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। সেই সগড়িটা তুলে দিয়ে এসে বাবুসোনাকে খেতে দিয়ে আগে মিলতে এসেছি, আমারও ভাত বেড়ে রেখে এসেছি। তো খেয়ে দিয়ে আবার এগুলো হাফ শুকনো হয়ে গেলে নাচের ক্লাসে যাবো মামাকে নিয়ে। তো তখন এগুলো আবার এখানে সিঁড়িতে তুলে রেখে যাবো, মিলতে আর সময় হবে না হয়তো, মানে তুলে রেখে দিয়ে চলে যাবো আর কি। বাবুসোনা বাবুসোনা পুরো চাপকাচাপকি করছে, চামচ টামচ নিয়ে একদম। ক্যামেরাটা হঠাৎ ঝাপসা হয়ে গেল। আমার ভাতটা বার আসলে খেয়ে নিই, তারপর আবার তোদের সাথে কথা বলছি। তো সেই রান্না তোমাদের একবার দেখিয়ে দিই। শাক ভাজা, আলু ভাতে, আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর এই যে এই পেঁয়াজ বাবুসোনাকে দিয়েছি, জাম বাবুসোনা খাচ্ছে, আর আমার এখানে মাছের ঝোলটা চাপা আছে।
মুড়ো নিয়েছি, দিয়ে খাওয়া হয়ে যাবে। মামা ওইখানে আমার কী করছে, জলটা পড়বে আর ওটা নোংরা তো, ওটা ভালো করে ধুয়েছিস? ঠান্ডা জল নি। তোমাদের দাদাভাই দই বসিয়েছিল, দইটা খুব টক হয়ে গেছে, বাবুসোনা খেলো না, বাবুসোনাকে দিয়েছিলাম, বাবুসোনা খেলো না, রেখে দিয়েছি। তো এটা জল নিয়ে নিই ঠান্ডা। তো তখন তো নেমে চলে এসেছিলাম, তারপর মামামকে এই যে বের করিয়ে পাঠিয়ে দিলাম, কারণ ওর টাইম হয়ে গেছে নাচের ক্লাসের জন্য। আর বাবুসোনা ঘুমিয়ে গেছে, না তিনজনে একসাথে চলে যেতাম, কিন্তু বাবুসোনা যেহেতু ঘুমোচ্ছে তাই ওকে একা রেখে তো যাওয়া যাবে না। তোমাদের দাদা হয়তো ডিউটিতে গেছে, বাড়িতে নেই, ও থাকলে তাহলে না হয় হতো, কিন্তু উঠে কান্নাকাটি করবে, তো সেই জন্য ওর কাছে আমি থাকবো আর মামামকে একটু এগিয়ে দিলাম আর কি। তো এই যে বাসনগুলো ধুয়ে নিলাম, সব বাসন পড়েছিল, তো বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। চলো এবার ছাদকে যাই, তুলে আনি। এই যে কী অবস্থা দেখি, মোটামুটি শুকিয়ে গেছে বললে চলে। এগুলো তুলে নিয়ে চলো। তো আমার দেখছো পুরো ঝরে যাচ্ছে, তো চলো বাকিগুলো তুলে নিই। চাবিটা লাগিয়ে দিই, এদিকে সব রেখে দিয়েছি এখানে, আমি চাবিটা চলিয়ে দিই। চলো চা হয়ে গেছে, বাবাকে দিতে যাচ্ছি। তো বাবাকে তো চা দিয়ে দিয়েছি, বাবা একটু গল্প করছিল, কিন্তু আমার এত গরম লাগছে, দাঁড়িয়ে যে কথা বলবো সেইটুকুনও আর হচ্ছে না। তো দেখি বাবুসোনাকে একটু দেখে নিই, তারপরে হচ্ছে যে ঝাড়ু টাড়ু লাগাবো আর কি বাড়িতে, তো ঝাড়ু লাগিয়ে দিই তারপরে বেরোবো। বাবাকে চা দিয়ে দিলাম, এখন বাজছে 4:30, আর ছাদ থেকে তো চলে এলাম দেখতে বলে। এদিকে বাবুসোনা ঘুমিয়ে গেছে, বাবুসোনাকে নিয়েই যাবো ভেবেছিলাম, তো বাবুসোনা ঘুমিয়ে গেছে বলে আর গেলাম না, মামাকে পাঠিয়ে দিলাম। তো আমার সবই তো গাছ প্রায় সারা হয়ে গেছে, বাসন টাসন ধোয়া। তো এবার আমি ঝাঁটটা দেবো, ঝাঁট দিয়ে আমি একটু গা ধুয়ে নেবো। কী অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ভিজে গেছি। গা ধোয়ার পরে বেরিয়ে ওকে রাখবো, ঘুমোচ্ছে ঘুমো, ওকে একটু দুধ বানিয়ে দেবো, তারপরে দিয়ে খাইয়ে তারপর নিয়ে যাবো। তো চলো দেরি করে যাই ভালো, ওকে নিয়ে ও এতটা থাকতেও পারবে না, গরমে সেখানে পাকা চলে না। তো চলো ঝাঁটটা দিয়ে দিই, ফোনটা তখন একটু চার্জ হোক, তারপরে আসছি। তো হ্যালো বন্ধুরা, পরের দিনের গুড মর্নিং একদম। তো এখন বাজে 11টা 41। তো দেখো কাল থেকে সেই টাইম থেকে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ভিডিও চালু করা হয়নি, কারণ নাচের ক্লাসে গিয়েছিলাম। তো ওদের নাচের করে যেতে ফেরার সময় হ্যাঁ তো বলছিলাম যে ফিরে নাচ থেকে ওদেরকে খাইয়ে দাঁড়িয়ে একটু বসিয়ে দিয়ে মামামের গানের সাথে বলে মাদুর পেতে হারমোনিয়াম পেতে দিয়ে করে দিয়ে দুধ আনতে গিয়েছিলাম। এখন বিকেলে দুধ নিতে শুরু করেছি, পাশের বাড়িতে জেঠিমাদের বাড়িতে, মামা এখানে পড়তে যায়। তো কালকে ওর টিউশন ছিল না, তো আমি এসে আবার গিয়েছিলাম। তারপরে এসে জামা কাপড় চেঞ্জ করে বাবাকে চাটা দিয়ে কালকে পান্তা ভাত রেখেছিলাম। এত গরম যে এমনি অন্য গরম ভাত বলো রুটি বলো খাওয়া যাবে না, তো পান্তা ভাত খেয়ে সব ঘুমিয়ে গিয়েছিলাম, আর কালকে ভিডিও করা হয়নি। তো আজকে করছি, আজকে শেষ করে দিই ভিডিওটা, নাহলে অনেক বড়ো হয়েছে। দেখো আমার গ্যাস এসে গেছে, এটি তোমাদের জানাবো। আজকে 10টার সময় গ্যাসটা এসেছে, আর ওইদিকে ওই যে গ্যাসটা খুলে তোমাদের দাদাভাই রেখেছে, বিকেলে যাওয়ার সময় নিয়ে যাবে, ডিউটিতে যাবে বিকেলে, তখন নিয়ে চলে যাবে, দোকানে দিয়ে দেবে। আর যেটা নিয়ে গেছিলাম ওটা সারানো হয়নি, ওটা খারাপ হয়ে গেছে, সারানো যাবে না আর কি। আর তোমাদের দাদাভাই এখন কী করছে না, এখন যে মরে উঠে এখানে পাখাটা খুলেছে, আমার গরম লাগছে বলে আমার জন্য পাখাটা সারিয়ে দিচ্ছে যে। আর ওই দিকে একটা পাখা এনেছে, এখানে সব করছে। আর আমি এখানে হচ্ছে মাছ ভাজা করছি, ভাত হয়ে গেছে। আর এখানে যে পটল আলুর পোস্ত, শাক ভাজা করবো আর ডাল করবো, আর কিছু করবো না। দেখতে পাচ্ছ পুরো এখনও ঝরছে, তো কী বলবো, আর কিছু বলার নেই, করে নিই। তারপরে আবার আজকে আর কথা বলছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, অনেক বড় হয়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।